অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত সিআর আবরার। বুধবার বেলা ১১টায় বঙ্গভবনে তাঁর শপথ অনুষ্ঠান। তিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সিআর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ওয়াহিদ উদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, সিআর আবরার বুধবার শপথ নেবেন। আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন। প্রেস সচিব বলেন, ওয়াহিদ উদ্দিন মাহমুদ অনেকদিন ধরে চাচ্ছিলেন না একই সঙ্গে দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে। পরিকল্পনা মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, একই সঙ্গে তাকে শিক্ষা মন্ত্রণালয় দেখতে হচ্ছে, সেজন্য তিনি সিআর আবরার উপদেষ্টা পরিষদে আসছেন। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ই আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা ২২ জন। সিআর আবরার যোগ হলে এই সংখ্যাটি হবে ২৩। এর মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক হয়েছেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান উপদেষ্টা মাহফুজ আলম।